আয়াত না? ফালা তাসআলনি, হে নূহ বেঈমান নাফরমান সন্তান, এটা তোমার সন্তান নয়, এটা বেআমল, আমালুন গায়রু সালিহ। ফালা তাসআলনি, এমন বেঈমান সন্তানের জন্য তুমি আমি আল্লাহর কাছে কিছু চেয়েও না। সরাসরি কোরআন শরীফের আয়াত, সূরা হুদের মধ্যে আছে। আল্লাহ বলছে, মানা করছে নাফরমান সন্তানের জন্য কিছু চাইও না, সাবধান। হ্যাঁ হুজুর দোয়া করেন, বহুত কষ্টে আল্লাহ আল্লাহ করে 12 লাখ টাকা ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ আল্লাহ করে বলে ব্যবস্থা করছে, টাকা ব্যবস্থা করছে সুদে। কয় আল্লাহ আল্লাহ করে ব্যবস্থা, মিথ্যুক। টাকা দিয়ে লইলেন কিস্তিতে, টাকা লইল সুদে, টাকা লইল কিস্তিতে। অনক আল্লাহ আল্লাহ করে বলে টাকা ব্যবস্থা করছে। আল্লাহ আল্লাহ করে না সুদে, কিস্তিতে। হারাম টাকা নিলেন, আল্লাহ আল্লাহ করলেন কোন? আল্লাহ আল্লাহ করলে তো আল্লাহরই ডাকতেন, ঠিক কি না বলেন না কেন? আল্লাহ আল্লাহ মানে তো হইলো যে আল্লাহ আপনার নাফরমানি করব না, প্রয়োজনে মরে যাব, প্রয়োজনে মরে যাব। আমরা পড়ছি কিতাবে, এক ফকির মানুষ তার ছেলেকে নিয়ে হজ্জের সফরে আসছে। বাদশাহ হারুনুর রশিদ তৎকালীন সময়ের একজন বাদশাহ ছিলেন। উনি হজ্জের সময় আল্লাহর ঘরের কাছে মানুষকে খুব দান করত, খুব দুই হাতে দান করত। তো এই গরিব মানুষটাও ফকির, এই বেটা শুনছে, বেড়ার ফুতেরে নিয়া দূর দেশ থেকে আসছে, দূর থেকে। বাদশাহ হারুনুর রশিদ হজ্জের সময় মানুষের দান করে কিছু নিত। তো হজের সময় আইসা কাবা ঘরের কাছে মক্কায় আইসা বলছে, হারুনুর রশিদ কোথায়? তো লোকেরা দেখায় দিছে, ওই যে কাবা শরীফের সামনে দাঁড়াইয়া দোয়া করতেছে, কাবা ঘরের দিকে ফিরে, উনি হারুনুর রশিদ। তুমি পিছনে গিয়া দাঁড়াও, ওনার মুনাজাত শেষ হইলে উনি দিব, দান করবে, তুমি গিয়া দাঁড়াও। তো ওই লোক ফুতেরে নিয়া পিছনে দাঁড়াইছে। ওই ওই বাদশাহ হারুনুর রশিদ যে দোয়া করতেছে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে, তো পিছনে গিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া শুনতেছে বেড়ায় দোয়া করে ওই বাদশাহ। তো এই লোকটা অনেকক্ষণ শুনছে দোয়া যে কি কয়। লোকটা দেখতেছে, হায় হায়, এই বেড়া দি, বেড়ার সমস্যার শেষ নাই, বেড়া কত কিছু আল্লাহর কাছে চাইতেছে, কেবল বলতেছে, কেবল বলতেছে, উনারই দি সমস্যার শেষ নাই, উনি আমারে কি দিব? শেষে এই লোক তার দিল খুলে গেছে, সে তার ছেলেরে বলতেছে, ফুত, যার কাছে চাইতে আসছি তারই তো সমস্যার শেষ নাই ফুত, সেই তো আরেকজনের কাছে চাইতেছে, সে আমারে কি দিবে রে বাপ? চল বাপ ফুত দুইজনে মিল্লা হারুনুর রশিদ রে বাদ দিয়া, হারুনুর রশিদ যার কাছে চাইতেছে, চল আমরা বাপ ফুত তার কাছে চাইছি, বাদ দে, ওর কাছে চাইয়া লাভ কি? সেও তো আরেকজনের কাছে চাইতেছে, চল আমরাও চাই তার কাছে। তো আল্লাহর কাছে তো চাওয়ার কথা ছিল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই শেষ কথা হলো, আল্লাহ বলেন, অতএব এভাবেই একদিন মানুষগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আসমান জমিন ভেঙ্গে চুড়ে কিয়ামত সংঘটিত হবে, হাসরের মাঠ কায়েম হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সেদিন হাসরের মাঠে আমল নামা যার মিজানের পাল্লায় রাখলে নেকি ভারী হবে, সে ঈশাতির রাদিয়া, সে সুশান্তিময়, শান্তিময়, সন্তুষ্টময় সুখের জান্নাতেই বসবাস করবে। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার আমল নামা মিজানের পাল্লায় রাখলে গুনার পাল্লা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে, আল্লাহ বলেন ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। জাহান্নামের একটা নাম, ওমা আদরাকা মা হিয়া। আল্লাহ বলছে, বন্ধু জানেন হাবিয়াটা কেমন জাহান্নাম? নারুন হামিয়া, সবচেয়ে উত্তপ্ত, জাহান্নামের সবচেয়ে গরম তীব্র প্রজ্বলিত আগুন হাবিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত, তোমাদের দুনিয়ার এই আগুনের চাইতে 69 গুণ বেশি প্রচন্ড তীব্র গরম জাহান্নামের আগুন। নারুকুম হাযিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম,
তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সাহাবীরা চিৎকার দিয়া বলছে, ওয়া ইন্না যালিকা লাকাফিয়া, হে আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার এই আগুনই তো জ্বলার জন্য যথেষ্ট। নবী বললেন, তাহলেই বুঝো এর চাইতে 69 গুণ বেশি গরমটা কেমন গরম। এইটুকু আগুনের কি হালাত, এই আগুন জ্বললে কি পরিমাণ ছাই হয়ে যায়, তো জাহান্নামের আগুন কি হবে বাপ? তোমার কি হবে, আমার কি হবে, জিন্দেগির কি হবে? আর একটা কথা ছেলেরা, শেষ আমি বলতেছি, এখানে একটা শব্দ আছে ফা উম্মুহু হাভিয়া। এই শব্দটার 2 অর্থ। এই উম্মুহু শব্দের একটা অর্থ হলো আল্লাহ তাআলা বলছেন, এই যার আমল নামায় গুনার পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে হাভিয়া। আরেকটা অর্থ হলো ইয়াহভি রাসাহু ইলা হাভিয়া। অর্থ হইল আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন, যে নাফরমানের গুনার পাল্লা ভারী হবে, হাসরের ময়দানে ফেরেশতা তার চুল ধইরা তারে হেসরাইয়া নিচে নামাইয়া, ঘাড় নামাইয়া, এরপর লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। এইটার অর্থ এটা। তাফসিরে কুরতুবী, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আমি নিজ চোখে পড়ছি। ইয়াহভি রাসাহু, ফেরেশতা টেনে ধরবে তার চুল, ধইরা তারে উঁচা থেকে নিচে নামাই দিবে, মাথা নামাইয়া ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে। এইটার অর্থ হইল, আমি এটাই জন্য বলছি, এই তোমরা যারা এই চুল, এই বেঈমানদের মতো চুল রাখো যারা, এই মনে রাখো তোমার এই চুল ধইরা ফেরেশতা তোমার ঘাড় নামাইয়া বেইজ্জতি কইরা জাহান্নামে ফেলবে। এটা মনে রাখো। কারে দেখে চুল রাখলা? কোন বেঈমান রে পছন্দ কইরা চুল রাখলা বাবা? তুমি মুসলমানের বাচ্চা না? তোমার আল্লাহ নাই, তোমার রসুল নাই, তোমার কোনো ধর্ম নাই, তোমার কোনো মা নাই, তোমার কোনো বাপ নাই, তোমার কোনো ইজ্জত নাই, তোমার কোনো সম্মান নাই। হিন্দুর কাছে হেরে গেলা কেন? ইয়াহুদির কাছে হেরে গেলা কেন? খ্রিস্টানের কাছে হেরে গেলে কেন? বেঈমানের কাছে হেরে গেলা কেন? জানো মিয়া, আমি শেষ কথা মনে রাখো বাপ, আমরা বহুদিন বলছিলাম যে আজীবন ফিলিস্তিনে রক্ত ঝরবে, আজীবন রোহিঙ্গা আরাকানে রক্ত ঝরবে, আজীবন শুধু কাশ্মীরে রক্ত ঝরবে। এটা শেষ কথা না, এটা শেষ কথা না যুবক। আজকে ইসকনের গুন্ডারা বাংলাদেশের জমিনে, ইসকন নামে এই হিন্দু সন্ত্রাসীরা, হিন্দু গুন্ডারা ইসকনের নাম করে বাংলাদেশের জমিনে প্রকাশ্য দিবালোকে 92% মুসলমানের বাংলাদেশে, যেখানে ফজরের আজানের ঘুম ভাঙ্গে, যেই জমিনে লক্ষ লক্ষ কোরআন তিলাওয়াত হয়, যেখানে লাখ লাখ তালেবে ইলম আল্লাহর কোরআন মুখস্থ করে, যেখানে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ হয়, আজান হয়, এই বাংলাদেশের সবুজ শ্যামল জমিনে প্রকাশ্য দিবালোকে ইসকনের হিন্দু বেঈমানরা, হিন্দু সন্ত্রাসীরা, উগ্রবাদীরা আমার বাংলাদেশের জলজ্জান্ত একজন অ্যাডভোকেট মুসলমানকে সাইফুল ইসলাম আলিফ নামে তারের প্রকাশ্য দিবালোকে জবাই করে ফেলছে, জবাই করে ফেলছে। জানো মিয়া, মোবাইল টিপো বইয়া বইয়া, মানুষের বেড়ি দেখো আর উলঙ্গ নাচ দেখো। মনে রাখো, আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি, একবারই বললাম, মনে রাখো ছেলেরা, দুশ্মন বুঝাই দিছে, সুযোগ পাইলে সে তোমারও ছাড়বে না, আমারও ছাড়বে না। বুঝছো নি বাপ? ওই অ্যাডভোকেট তো হুজুর না, ওই অ্যাডভোকেট তো হুজুর না। তাইলে ভাইয়া আমার, তোমরা যদি চরিত্রহীন হও, তোমরা যদি নামাজ না পড়ো, তোমরা যদি আল্লাহকে রাজি খুশি না করো, কেমন হবে ভাইয়া? বলো ভাই, ছেলেরা বলো আমার। এই জন্য ভাইয়া আলহামদুলিল্লাহ, আমাদেরও এই আগামী শুক্রবার, এই যে কালকে বৃহস্পতিবার, তার পরদিন ইনশাআল্লাহ ফরদাবাদ বাজার মসজিদ থেকে, এই যে ফরদাবাদ ইউনিয়ন ওলামা পরিষদ আছে, আপনারা অনেকে জানেন, এই ইউনিয়নের পক্ষ থেকে, ওলামা পরিষদের পক্ষ থেকে জুমার নামাজের পরে ইসকন নিষিদ্ধের প্রতিবাদে, অতএব এই ওলামা মাশায়েখ, এই পরিষদের উদ্যোগে যে মিছিল হবে, বিক্ষোভ মিছিল, আমার অনুরোধ, তোমরা নওজোয়ান যারা এখন আসো,
সবাই ওয়াদা করো যে ইনশাআল্লাহ এই জুমা তোমরা এই মিছিলে যাইবা। বলো বলো ইনশাআল্লাহ। কি বারে? কি বারে? আবার বলো, আবার বলো, জোরসে বলো। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান। আমি বললাম তোমাকে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। আমাদের প্রিয় রাহবার, আমাদের জাতির কায়েদ, আমাদের স্বপ্ন, আমাদের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রস্থল, হৃদয়ের সবটুকু গভীরে আমরা যাকে ভালোবাসি, আমাদের সেই আধ্যাত্মিক এবং আগামী দিনের বাংলাদেশে যাকে সবচেয়ে বড় সম্ভাবনাময় আমরা মনে করি, আমাদের সিংহ সাদ্দুল, আমাদের গর্জন, আমাদের হুঙ্কার, আমাদের অহংকার, আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া হযরত অসুস্থ, অনেক অসুস্থ, হসপিটালে চিকিৎসাধীন আছে। প্রিয় বন্ধুর, প্রিয় নওজোয়ান, প্রিয় রাহবারের জন্য তোমরা সবাই দোয়া করবা। মামুন যেন মামুন হয়ে যায়, আল্লাহ যেন তাকে মামুন নিরাপদ করে দেয়। তার প্রতিটা আওয়াজ, তার প্রতিটা শব্দ, হুঙ্কার লাখো কোটি যুবকের কলিজা নাড়ায় ফেলে। তিনি যখন আওয়াজ করে তখন বাঘের গর্জন শোনা যায়। মামুনুল হক যখন দাঁড়ায় তখন মিছিল হয়ে যায়। মামুনুল হক যখন হাঁটতে থাকে তো লাখো মানুষের জমায়েত পিছনে ছুটতে থাকে। আল্লাহ তাআলা তাকে সিহতে আফিয়া দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান ইসলামের জন্য কবুল করেন।